কথায় কথায় যদি স্বামীকে ভাই বলে ডাকা হয় তাহলে কি আমি গুনাহগার হব? আপনি স্বামীকে ভাই ডাকবেন কেন? ভাইয়ের যদি আপনার টান পড়ে থাকে তো আপনি আরো কত মানুষ আছে দুনিয়াতে। এখন কথায় কথায় বলছেন, অর্থাৎ হতে পারে ভুলে বলে ফেলেছেন, অথবা ইচ্ছাকৃত বলেছেন, আবেগের আতিশয্যে বলেছেন, হতে পারে। এরকম যদি বলে থাকেন কাজটা অন্যায় করেছেন, কিন্তু এর কারণে বিবাহ বিচ্ছেদ হবে না, সেই ভয়ের কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এভাবে ডাকতে দেখে সতর্ক করেছেন, স্বামী তার স্ত্রীকে বোন বলেছেন। এরকম একটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেছেন যে তাকে তুমি ভাই বা বোন, যেহেতু তোমার ভাই বা বোন তোমার মাহরাম, তাদের সাথে একটা তোমার রক্তের একটা সম্পর্ক আছে, যেটা স্ত্রীর সাথে সেই সম্পর্কটা নাই, তুমি তাকে বোন বলে ডাকবে না। একইভাবে স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকবে না। আমি অনেকের কথা জানি যে তারা খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বোন বা এটা আরে ভাই রাখো ভাই, হ্যাঁ, এই টাইপের কথা বলেন। এটা অনুচিত, এটা গুনাহ, হাদিসে নিষেধ আছে। তবে এর কারণে সম্পর্ক ছেদ হবে না, অর্থাৎ তালাক হয়ে যাবে না, সেই টেনশন নাই। আমরা তাহলে কি বলে ডাকবো? এটা আরেকটা প্রশ্ন, যে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে কি বলে ডাকবে? তো নাম ধরে ডাকা যায় কিনা আরেকটা প্রশ্ন। এটা আসলে নির্ভর করে ওরফের উপর। ওরফ মানে হলো প্রচলন, পরিভাষা, কালচার। আমাদের দেশের কালচারে কাউকে সম্মান করলে তাকে সাধারণত নাম ধরে ডাকা হয় না, এটা আমাদের দেশের কালচার না। আরাবিয়ানদের কালচার হলো তাদের এখানে নাম ধরে ডাকাতে আর না ডাকাতে সম্মান অসম্মানের কিছু নেই। এই জন্য তারা অনেক বড় মানুষকেও নাম ধরে ডাকে এবং সেটাকে তারা দোষে কিছু মনে করে না। যেহেতু এটা একটা ট্র্যাডিশনের ব্যাপার, কালচার, প্রচলনের ব্যাপার, এই জন্য আমাদের সমাজে কি প্রচলন সেটা দেখতে হবে। প্রচলনটা কিন্তু শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।